তার সাথে কোনো শারীরিক সম্পর্ক হয়েছে? হ্যাঁ, কয়বার? 4 বার। আমার এই বাসায় আসছে সে। এখন আমি তোমার ছাইরা দিমু, আমার মেয়ের কি করবা? হ্যাঁ, আমার দিকে তাকাও। মেয়েটা আমার কাছে থাকবে, ঠিক আছে? কারণ তোমার কাছে থাকলে আমার মেয়ে ভালো থাকবে না, তুমি আমার মেয়ের ভরণ পোষণ করতে পারো না, তোমারই কোনো ছায়া নেই। তোমার বাপ মা তোমাকে নিতে চাইতেছে না, তোমার বোন দোলাভাই তোমার নিতে চাইতেছে না। মানে যেই ছেলের সাথে তোমার সম্পর্ক, ওই ছেলে তোমার বিয়ে করবে? হ্যাঁ, আমি যে ছেলের বিয়ে করবো না এটা আপনাকে আগেই বলছি। আচ্ছা, তাহলে আমার মেয়ের ভরণ পোষণটা কিভাবে হবে? যেভাবে পারে ওভাবে করবো। যতদিন যদি আমার মেয়ে যদি তোমার কাছে থাকেও, যতদিন তোমার কাছে থাকবে, আমি আমার মেয়ের কোনো ভরণ পোষণ করব না, একদিনও খোঁজ খবর নিব না। মানে এবার কি মেয়ে তুমি নিবা না আমার কাছে আজীবনের জন্য রাইখা যাবা? আমার কাছে থাকবে। তোমার কাছে থাকলে আমি কোনো ভরণ পোষণ দিতে পারবো না তোমার এবং তোমার মেয়ের। তুমি রাজি? ঠিক আছে, হ্যাঁ। ঠিক আছে। আর তোমার যদি কোনো মানে অন্য জায়গায় কোনো জায়গায় বিয়ে শাদী হয় বা তুমি কোনো কিছু করো, মানে অন্য তুমি কোনো বাজে কাজ করো বা কোনো জায়গায় বিয়ে শাদী বৈশা পড়ো, সাথে সাথে আমার মেয়ে আমি নিয়ে আসবো। যদি এখন তোমার কাছে আমার মেয়েটা থাকে, তোমার ছাড়া আমার মেয়ে থাকতে না পারে। আর আমি যদি আমার মেয়ের এই মুহূর্তেও তোমার ছাড়া রাখতে পারি, আমার মেয়েকে তুমি আমার কাছে দিয়ে যাইবা, ঠিক আছে? ঠিক আছে, হুম। ঠিক আছে। আমি যদি মেয়েরে একা রাখতে না পারি, মা ছাড়া, প্রয়োজনে মেয়েরে, এই ছোট মেয়েরে, এই 3 বছরের বাচ্চারে তো আমি মায়ের আদর থেকে করতে পারবো না। প্রয়োজনে আরেকটা মা লাগবে, তার বিয়েও করতে পারি। ওই মেয়ে যদি আমার মেয়েরে মানে সন্তানের আদর দিতে পারে, আমি আমার মেয়েরে নিয়ে এসে পড়বো। তখন তুমি মেয়ে দিয়ে দিতে বাধ্য থাকবা, ঠিক আছে? কালকে তুমি চলে যাও, ঠিক আছে? তুমি একটা আকাম কইরা আমার 14 গোষ্ঠীর কোমরে দড়ি পিন্দাইবা, এমন বউ আমার নাকতো না, ঠিক আছে?